কুয়াকাটার হুজুর মাওলানা হাবিবুল্লাহ মেসবাহ। আজকে আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর অনেকেই সকালে আসতে পারবে না। আজকে আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুরের কাছে জিহাদি বয়াত আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ, যেহেতু মুসলমান হয়ে যেতে চাই। যেই কারণে আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর আজকে মুনাজাতের পরে তিনি বয়াত গ্রহণ করবেন। আমরা যারা চরমরায় হযরত পীর সাহেব হুজুরকে হক মনে করব, দ্বীনের জন্য, ইসলামের জন্য, মানবতার জন্য, আমরা শায়েখের কাছে বয়াত হবে ইনশাআল্লাহ। এখন মূল্যবান বয়ান পেশ করবেন উদীয়মান তরুণ আপনাদের সুপরিচিত হাবিবুল্লাহ মেসবাহ কুয়াকাটা হুজুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইখলাসের সাথে আমলের নিয়ত হেদায়েতের উদ্দেশ্যে নির্ধারিত সময়ের মধ্যে কিছু কথা বলা ও শোনার মতো তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করেন। সকলে বলুন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. صدق الله العظيم. সকলে মহব্বতের সাথে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. আলহামদুলিল্লাহ। চট্টগ্রামের আগ্রাবাদের ঐতিহাসিক জাম্বুরি ময়দানে চরমরাই নমুনায় 3 দিন ব্যাপী ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের সমাপনী অধিবেশনের মোহতরম সভাপতি, 3 দিন ব্যাপী মাহফিলের প্রধান অতিথি, লক্ষ কোটি তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন, নয়নের মণি, আমাদের সকলের আস্থা ও শ্রদ্ধা ভাজন, হকের মূর্ত প্রতীক আমিরুল মুজাহিদিন আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই দামাত বরকাতুহুল আলিয়া, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কিরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, দিন প্রিয়, মর্দে মুজাহিদ, আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন জাকিরিন মুসলমান ভাইরা, কলিজার টুকরা সমবয়সী যুবক ও ছাত্র বন্ধুগণ, পর্দানিশিমা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াত তৈয়বা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন ও হাদিসের এই মুবারক মজলিসে আশা ও বসার মতো তৌফিক দান করেছেন, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য সকলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলোচনার শুরুতে পবিত্র কালামুল্লাহ শরীফের 6666 আয়াতের মধ্য হতে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আয়াতে কারিমার আলোকে নির্ধারিত সময়ের মধ্যে আপনাদের মাঝে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে যতক্ষণ আলোচনা করব আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমার স্বাস্থ্যকে সুস্থ রেখে
কণ্ঠ ভালো রেখে, মন মানসিকতা ভালো রেখে আমি নালায়েকের জবান থেকে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বের করে দেন যে কথাগুলো আপনার আমার সমাজের প্রত্যেক নারী পুরুষের হেদায়েতের জন্য প্রয়োজন হয়। বলেন আমিন। আপনাদের দোয়া যত ভালো হবে আমার আলোচনাও তত সুন্দর হবে, কারণ আলোচনা করার মতো, আপনাদেরকে সামনে নিয়ে চেয়ারে বসার মতো যে যোগ্যতা দরকার সে যোগ্যতা আমার নেই, সে জ্ঞানও নেই, সে এলেমও নেই। আমার চালান বা পুঁজি একমাত্র আপনাদের দোয়া। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার আলোচনা বোঝার জন্য এর পূর্বে আর অনেক আলোচনা আমাদের বোঝা দরকার, যেগুলো আজকে আর বলতে পারবো না। সংক্ষিপ্ত কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। কেন পাঠাইলেন? এর উত্তর দিয়া আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠাইলাম দুই কারণে। কয় কারণ? এক নম্বরে লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। দুই নম্বরে আইয়ুকুম আহসানু আমালা, কে কতদূর ভালো আমল করতে পারো সেটা দেখার জন্য। মোট কথা দুনিয়াতে কয়টা কারণে আল্লাহ পাঠাইলেন? এক নম্বরে পরীক্ষা, দুই নম্বরে আল্লাহর গোলামি বা নেক আমল। আল্লাহ পরীক্ষা করবেনই করবেন। আল্লাহ তাকিদ দিয়া বলেন, গুরুত্ব দিয়া বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল والجوع ونقص من الأموال والأنفس والثمرات। এ বান্দা, আমি আল্লাহ পরীক্ষা করবই করব। পরীক্ষা ছাড়া কেউ খালি থাকতে পারবে না। কি দিয়া? অনেকগুলো জিনিস আছে পরীক্ষার মাধ্যম। আল্লাহ এই আয়াতে কয়েকটা মাত্র উল্লেখ করেছেন। এ ধনী, তোর জন্য ধনী হওয়াটাই পরীক্ষা। খবরদার অহংকার করিস না, পরীক্ষায় ফেল করবি, পরিণাম জাহান্নাম। হে গরিব, তোর জন্য গরিবী হালতটাই পরীক্ষা। খবরদার হারাম খাইস না, চুরি করিস না, অভাবে পড়ে ডাকাতি করিস না, পরীক্ষায় ফেল করবি, পরিণামে জাহান্নাম। ও পুরুষ, তোমার জন্য পুরুষ হওয়াটাই পরীক্ষা। ও নারী, তোমার জন্য নারী হওয়াটাই পরীক্ষা। ও আলেম, তোমার জন্য আলেম হওয়াটাই পরীক্ষা। ও ডাক্তার, তোমার জন্য ডাক্তার হওয়াটাই পরীক্ষা। আল্লাহ ডাক দেয়া বলেন, বান্দা, আমি আল্লাহ কিছু জিনিস দিয়া তোমাদের পরীক্ষা করবই করব। এর মধ্যে একটা হলো খাউফ, আমি আল্লাহ ভয় দেখাইয়া পরীক্ষা করব। ভয় দেখাবো কেন? ভয় দেখার পরে, ভয় পাওয়ার পরে যাতে আল্লাহর ভয়, আল্লাহর মুহাব্বত অন্তরের মধ্যে ঢুকতে পারে। আল্লাহর গোলাম, আল্লাহ একটা ভয় দেখাইছেন। 3 জানুয়ারি রাত গত ফজরের সময় একটা ভূমিকম্পের নাড়া সারা বাংলাদেশের মধ্যে দিছেন। চট্টগ্রামে হইছে? জোরে বলেন। আল্লাহ একটু ভয় দেখাইছেন। কেমন ভয়? ভাড়াটিয়ার আগে বাড়িওয়ালা দৌড়ায় রাস্তায় নামার জন্য, ঠিক কিনা? কত ক্ষমতার মালিক হইছ, কয় টাকার মালিক হইলা, লাভ নাই, লাভ নাই। এত ক্ষমতা, এত দাপট কিসের? খালেদা জিয়া, কিসের শেখ হাসিনা? যখন নারা শুরু হয়ে গেছে, কোথায় গার্ড, কোথায় বডিগার্ড, সব দৌড়ায় রাস্তায় নামছে জনতার কাতারে। ক্ষমতা কার? আদেরে কুদু রত্তুদারি বনকামান, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। ক্ষমতা কার? হায়াতের মালিককে, মৌতের মালিককে, সন্তান দেওয়ার মালিককে, সম্পদ দেওয়ার মালিককে, গরিব বানানোর মালিককে, ধনী বানানোর মালিককে।
সুখে রাখার মালিক কে? দুঃখে রাখার মালিক কে? সুস্থ রাখার মালিক কে? অসুস্থ রাখার মালিক কে? সব কিছুর মালিক কে? জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। कुल इन्ना सलाती व नुसुकी व महयाया व ममाती लिल्लाह व महयाया व ममाती ومحياي ومماتي لله رب العالمين। मुसलमानी बुवद गर्दन हादर इनाने खुद बदस्ते खाजादादान। ও মুসলমান, মুসলমানের মরণ হবে আল্লাহর জন্য, মুসলমানের জীবন হবে আল্লাহর জন্য, মুসলমান নামাজ পড়বে আল্লাহর জন্য, মুসলমান রোজা রাখবে আল্লাহর জন্য, মুসলমান কোরবানি দিবে, ইবাদত করবে, মুসলমানের তাকওয়া পরহেজগারি আল্লাহর জন্য, মুসলমান হাসবে আল্লাহর জন্য, মুসলমান কাঁদবে আল্লাহর জন্য, মুসলমান কথা বলবে আল্লাহর জন্য, মুসলমান চুপ থাকবে আল্লাহর জন্য, মুসলমান ঘুমাবে আল্লাহর জন্য, মুসলমান জাগ্রত থাকবে আল্লাহর জন্য, মুসলমান খাবে আল্লাহর জন্য, মুসলমান না খেয়ে থাকবে আল্লাহর জন্য, মুসলমান ব্যবসা করবে আল্লাহর জন্য, মুসলমান ব্যয় করবে আল্লাহর জন্য, মুসলমান রাজনীতি করবে আল্লাহর জন্য, মুসলমান ব্যবসা করবে আল্লাহর জন্য, মুসলমানের যা কিছু হবে সব হবে একমাত্র রেজায়ে মাওলা। সকল ক্ষমতার মালিক কে? সকল ক্ষমতার মালিক আল্লাহ যে স্বীকার করলেন, চামড়ার মুখ আর অন্তরের সাথে মিল আছে তো? কাদের মিল আছে? হাত উঠান। হাতটা নামানো যাবে না, হাতটা নামানো যাবে না, কষ্ট করে উঠায় রাখেন। সকল ক্ষমতার মালিক কে? যাদের মুখের আর অন্তরের সাথে মিল নাই তারা হাতটা নামান, যাদের মিল আছে হাতে নাড়াবেন। ভালো লাগে না খারাপ লাগে? সকল ক্ষমতার মালিক কে? মরণ পর্যন্ত এই কথার উপরে ইস্তেকামত থাকা যাবে না। ও মুসলমান, মরণের আগে যদি ভোট কেন্দ্রের মধ্যে ঢুকে আব্রাহাম লিঙ্কনের পুঁজিবাদী কুহুরি গণতন্ত্রের প্রার্থীর পক্ষে সিল মারো, তখন তোমার কথার সাথে মিল নয়, এটা মুনাফিকের আলামত। মুনাফিকের জন্য আল্লাহর একটা ফতোয়া আছে। আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার। মুনাফিকের অবস্থান জাহান্নামের তলদেশ। সকল ক্ষমতার মালিক কে? সকল ক্ষমতার উৎস কে? আইনদাতা কে? আল্লাহ কবুল করেন। হাত নামান। ভাইরা আমার, আল্লাহ পরীক্ষা করবেন ভয় দেখাইয়া, জলশ্বাস দিয়া অনেকভাবে ভয় দেখাবেন। ভয় দেখার পরে যাতে আল্লাহর ভয় তোমার অন্তরের মধ্যে জাগে, আল্লাহর দিকে তোমার মনটা মাইল হয়। আল্লাহ যে সমস্ত জিনিস দিয়া পরীক্ষা করবেন তার মধ্যে আর একটা জোর, ক্ষুধা দিয়া পরীক্ষা করবেন। কি দিয়া? জোরে বলেন। দেখবেন আল্লাহ তুমি ক্ষুধার কারণে সুদ আনো কিনা, পেটের যন্ত্রণা সহ্য করতে না পেরে অন্যের মাল আত্মসাৎ করো কিনা, চুরি ডাকাতি করো কিনা। না না, এ গরিব বড় লোকের বিল্ডিং দেখে আফসোস করিও না। এ গরিব আফসোস করে লাভ নাই, লাভ নাই। নবীজি দিনের পর দিন না খেয়ে পেটের মধ্যে পাথর বাঁধছিল আল্লাহর গোলাম। নবীজি যদি আল্লাহর দরবারে দোয়া করতেন, আল্লাহ
আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, খাবার দাও। আল্লাহ দিতেন কিনা? নবীজি একবার দিনের দাওয়াত দিয়া বাড়ির দিকে রওনা হন। প্রতিমধ্যে ফাতেমার বাড়িতে ঢুকে গেছেন, ডাক দিছেন, মা গো দরজা খোলো, হাসানকে দেখবো, হোসেনকে দেখবো। না, কোনো জবাব নাই। আবার ডাক দিলেন, ফাতেমা দরজা খোলো, কোনো জবাব নাই। এবার নবীজি ডাক দিলেন, মা গো কি অন্যায় করলাম রে মা, দরজা খোল মা, দরজা খোল। এবার ফাতেমা ভিতর থেকে কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়া বলে, বাবা, ও বাবা, তুমি তো অন্যায় করতে পারো না, তুমি তো রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন। ও বাবা, তুমি প্রথম ডাক দিছো, দরজা খোলার জন্য ব্যাকুল হয়ে গেছি বাবা। আমি আইসা দরজার কিনারে দাঁড়ায় গেছি, কারণ অনেকদিন পর্যন্ত তোমাকে দেখি না। মেয়েরা যখন শ্বশুর বাড়িতে যায়, হঠাৎ করে যখন খবর পায় বাবা আসছে, ভাই আসছে, আনন্দ লাগে কিনা জোরে বলে? তবে বাবা দরজাটা যে খুলব, দরজা খুলে তোমার সামনে যে দাঁড়ানোর মতো পর্যাপ্ত পরিমাণে বস্ত্র আমার পরিধানে নাই। এ পর্দার মা শোন, মা শোন, নবীজির পরিবারের কেমন অবস্থা। নবীজির কাঁধের মধ্যে একটা বাড়তি চাদর ঝুলানো ছিল। নবীজি বললেন, মাগো এই চাদরটা মাথায় দিয়া তারপরে দরজা খোলো। দরজার ফাঁকা দিয়া চাদর দিলেন। ফাতেমা দরজার মাথার মধ্যে চাদর দিয়া দরজাটা খুলে দিলেন। নবীজি সালাম দিয়া ঘরের মধ্যে ঢুকছেন। ফাতেমার চেহারার দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিছে। ফাতেমা ডাক দিয়া বলে, বাবা কেন কান্দো? নবীজি ডাক দিয়া বলেন, মা তোর চেহারাটা শুকনা কেন? চক্ষু দুইটা গর্তের মধ্যে ঢুকে গেছে কেন রে মা? এ মা কয়দিন পর্যন্ত খাবার পাও নাই? ফাতেমা কান্দার বলে, বাবা আমি যদি দিনের পর দিন না খেয়ে থাকতে থাকতে যদি মারা যাই, আমার কোনো আফসোস নাই, আফসোস নাই। কিন্তু তোমার কলিজার টুকরা আমার বুকের ধর হাসান হোসেন 3 দিন পর্যন্ত খাবার না পাইয়া আজকে আমার পা জড়াইয়া কান্দার বলে, মা গো ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না রে মা, খাবার দাও মা, খাবার দাও। ও বাবা, কোন সন্তান যদি 3 দিন পর্যন্ত খাবার না পাইয়া বাবার কাছে, মায়ের পা ধরে মায়ের কাছে খাবার চায়, আর যদি মা খাবার দিতে না পারে, বলো বাবা মায়ের কাছে কেমন লাগে রে বাবা? নবীজি ডাক দেয়া বলেন, ওরা এখন কোথায়? ফাতেমা ডাক দেয়া বলে, বাবা ওই যে তাকায় দেখো চুলার মধ্যে পানি ফুটাইতেছে, কিচ্ছু নাই, মধ্যে কিচ্ছু নাই। হাসান হোসেন দুজনে কি আনন্দ, মা খাবার বসায় দিছে, আসলে বাবা ভিতরে পানি ছাড়া কিচ্ছু নাই। ওরা আনন্দ করতে করতে ঘুমা গেছে। ঘুম থেকে জেগে যদি বলে, মা গো খাবার হয়েছে রে, কি জবাব দিবা? এদিকে নবীজির কণ্ঠের আওয়াজ পেয়ে হাসান হোসাইনের ঘুম ভেঙে যায়। নানার কণ্ঠের আওয়াজ পাওয়া যায়, দৌড় দিয়ে একজন নবীজির ডান পাশে আর একজন বাম পাশে বসে গেছে। নবীজির গলাটা জড়াইয়া ডাক দিছে, নানা তুমি আসছো, ভালো হয়েছে নানা, আজকে একটা বিচার করবা। নবীজি ডাক দিয়া বলেন, হে নাতি, আবার তুই ভাই কি ঝগড়া করছো, কিসের বিচার দরকার? হাসান হোসেন ডাক দিয়া বলেন, না 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 না, আজকে ভাই ভাই দ্বন্দ্ব নয়, আজকে বড় কঠিন একটা মামলা তোমার দরবারে দায়ের করতে চাই। আজকে মায়ের 2 জন সন্তান বাদী হইয়া মাকে আসামি বানাইয়া আসামির বাবাকে বিচারক বানাইয়া আসামির বাবার কাছে বিচার দিতে চায়। বলো নানা, তোমার মেয়ের বিচার তুমি করতে পারবা? নবীজি ডাক দেয়া বলেন, নাতি আমি শ্রেষ্ঠ ইনসাফগার, আমার মেয়ে দেখবো না, নাতি দেখবো না, সন্তান দেখবো না, আত্মীয় স্বজন দেখবো না, সঠিক বিচার করব। হাসান হোসেন নবীজির সামনে দাঁড়াইয়া পেটের উপর থেকে কাপড়টা সরাইয়া ডাক দিয়া বলেন, নানা তাকায় দেখো, আমাদের মা 3 দিন পর্যন্ত আমাদেরকে খাবার দেয় না, 3 দিন পর্যন্ত
খাবার না পাইয়া পেটটা কেমন পিঠের সাথে লেগে গেছে রে নানা। আমাদের মায়ের বিচার চাই, 3 দিন পর্যন্ত কেন আমাদেরকে খাবার দেয় নাই? নবীজি চোখের পানি ছেড়ে বাচ্চাদের মতো কামদার বলে, ও নাতি, এই বিচার আমি করতে পারবো না। হাসান হোসেন বলে, দেখছ নিজের মেয়ে এজন্য বিচার করতে পারলো না। নবীজি ডাক দেয়া বলে, নাতি দাঁড়া, বিচার করবো কি তার আগে শোন। নবীজি আসামির কাঠ করে দাঁড়াইয়া নবীজির পেটের উপর থেকে চাদরটা সরাইয়া ডাক দেয়া বলে, নাতি 3 দিন পর্যন্ত খাবার না পাইয়া নানার কাছে বিচার চাও। আর তাকায়া দেখ করুণা 7 দিন পর্যন্ত খাবার না পাইয়া 7টা পাথর পেটের যাতে বাংসা। এ নাতি বল, যেই বিচারকের নিজে 7 দিন পর্যন্ত না খাওয়া, সে 3 দিন না খাওয়ার বিচার কেমনে করবে? এ চট্টগ্রামের মুসলমান, যেই নবী ক্ষুধার্ততাইকা দিন কায়েম করে গেলেন, এই দিন কায়েমের জন্য আমাদের চেষ্টা করা লাগবে কি লাগবে না? কিসের মায়ায় পড়ছ? দুনিয়ার পাগল হইস না, অর্থের পাগল হইস না। টাকা পয়সা দিয়া কি করবি? লাভ নাই, লাভ নাই। দিনের জন্য জীবনটা কুরবান কর, দিনের জন্য জানমাল কুরবান কর। এত টাকা দিয়া কি করবি? 10 তলা বানাইছো, 11 তলা বানানোর জন্য পাগল হয়ে গেছো, লাভ নাই। ইসলামের খেদমত কর। যেই নবী ক্ষুধার্ত থাইকা না খাইয়া পেটে পাথর বেঁধে দিন কায়েম করে গেলে, এই দিন এখন কায়েম রাখার জন্য যারা চেষ্টা করে তাদের সহযোগিতা করা লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? এ ধনী কি আছো? এই যে চরমনার মুজাহিদ কমিটি, অনেক ছাড়া বাংলাদেশে কিরাতুল কোরআন মাদ্রাসা, কোরআন শিক্ষা বোর্ড, দিন কায়েম সংগঠন, কোটি কোটি টাকা প্রয়োজন। চরমনার মুজাহিদরা তো গরিব, তোমার তো টাকার কোনো অভাব নাই। আল্লাহর রহমতে চরমনার উসিলায় আজকে দিন সমুন্নত বাংলার জমিনে আছে, ঠিক কিনা? চরমনার উসিলায় আজকে জামপুরি ময়দানে যে হিদায়াতি বয়ান হয়, হাজার হাজার মানুষের চোখের পানি এই মাঠের মধ্যে পড়ছে। একজনে যদি আমিন বলে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়, ঠিক কিনা? এই অলিদের ময়দান, জাহান্নামের ভয়ে কান্না চোখের পানির ময়দান। একটা লোক চাইব, হুজুর আগে বুঝি নাই, এখন বুঝি, টাকা পয়সার তো অভাব নাই। এই মাহফিল, মাদ্রাসা, কোরআন শিক্ষা বোর্ড, মুজাহিদ কমিটি, দিন কায়েমের সংগঠনের জন্য আমি 1 লক্ষ টাকা দিব। এখন নগদ পারবো না, আমি আস্তে আস্তে দিয়া দিব। একটা লোক বলেন দেখি, কে দুনিয়ার মায়া ত্যাগ করে এত টাকা পয়সার মধ্যে 1 লক্ষ টাকা দিন কায়েম সংগঠনের জন্য দিবেন? এখানে আমরা সবাই দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কোটি টাকার মালিক বানায় দিবে। কে আছেন দেখি একজন মানুষ, আমি 1 লক্ষ টাকা দেব? হুজুর আমার এর বেশি সাধ্য নাই, আমি 1 লক্ষ টাকার নাম লাগাইতে চাই। তবে একটা কথা স্মরণ রাখতে হবে, সবার টাকা দিয়া দিনের খেদমত হয় না, সবার টাকা দিয়া ওয়াজ মাহফিল হয় না। কারো টাকা দিয়া সিনেমা যাত্রা নাটক হয়, কারো টাকা দিয়া দিনের খেদমত হয়। তবে যার টাকা আল্লাহ কবুল করেন তার টাকা দিয়া দিনের খেদমত হয়, ঠিক কিনা? কে আছেন একজন লোক যে হুজুর আমি 1 লক্ষ টাকা দিব, পীর সাহেব হুজুর আমার জন্য আজকে দোয়া করবেন, আখিরি মোনাজাতে দোয়া করবেন? কে 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 কে? খুশি না বেজার? খুশি না বেজার? সবাই বসে পড়েন। আপনি স্টেজ আসেন, আপনি একটু স্টেজ আসেন, কষ্ট করে ওনাকে একটু জায়গা করে দেন। আপনারা বসেন। এই নাম বলবো কিন্তু, দাঁড়ায় থাকলে নাম বলবো কিন্তু, বসেন। ওনাকে একটু স্টেজে আসতে দেন।
আমি লৌকিকতার জন্য নয়, ওনাকে খুশি করার জন্য নয়, আল্লাহর কসম করে বলছি, মাইকের আওয়াজ যতদূর যায়, আল্লাহর রহমতওয়ালা বান্দা যদি দেখতে যাও, আল্লাহর খাস রহমত প্রাপ্ত বান্দা এই জাম্বুরি ময়দানে আসো, আল্লাহর রহমত যদি নাজিল না হইতো তাহলে সে 1 লাখ টাকার জন্য দাঁড়াইতে পারতো না। ঠিক কিনা জোরে বলেন? সন্দেহ থাকলে ঈমানও থাকবে না। একটু দ্রুত আসেন। 1 লাখ টাকা দেওয়ার মতো আর কেউ আছেন? হুজুর আমিও 1 লক্ষ টাকা দিব, আমাকেও তো আল্লাহ কম দেন নাই, মারা গেলে আমার সব শেষ, কিছু আমার সঙ্গে যাবে না, এমন সন্তান আদি দুনিয়াতে রাখলাম, আমার জানাজাও পড়াইতে পারবে না, এই টাকাটা দিনের জন্য আমার ফায়দাবান হবে। একজন হাজী সাহেবের কাছে সাংবাদিক গেছে সাক্ষাৎকারের জন্য, হাজী সাহেব শুনছি আপনার অনেক জমিন, আপনার অনেক সন্তান আদি, তো বলেন তো কতটুকু জমিন, কয়জন সন্তান, আমার কথা শুনতেছেন তো? বলে আমার 20 বিঘা জমিন আছে, 3টা ছেলে 1টা মেয়ে। সাংবাদিক রাগ হয়ে গেছে। আরো একজন মানে 2 জন। জোরে বলেন আলহামদুলিল্লাহ, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। 2 জন পাই গেছে। নাম বলবো একটু পরে, নাম বলবো, আমার কথাটা শেষ করি। সাংবাদিক রাগ হয়ে গেছে। মিয়া হাজী সাহেব মানুষ, মক্কা পাড়ায় আসলেন, নবীর দেশ পাড়ায় আসলেন, বাইতুল্লাহ জিয়ারত করে আসলেন, মিথ্যা কথা কেন বললেন? আমরা জানি আপনার অনেক বিঘা জমিন, বেশি বললে কি আমরা খাইয়ে ফেলাইতাম? আমরা জানি 12-14টা ছেলে, 4-5টা মেয়ে, কমায় বললেন কেন? কয় দেখো বাবা, তোমাদের নজর আমাদের নজর, আমার নজর একটু ভিন্ন। কি? আমার জমিন অনেক বিঘা, এর মধ্যে থেকে মাত্র 20 বিঘা জমিন আমি মাদ্রাসা মসজিদে দান করছি, এটাই আমার। আমার 3টা ছেলে আলেম বানাইছে, এই 3টা ছেলেই আমার। আমার একটা মেয়ে আলেমের কাছে বিবাহ দিছে, এটাই আমার। আমি মারা যাওয়ার পর এরাই আমার জন্য দোয়া করবে। ইবলিস আপনাকে খোসাইতেছে, দিস না এতগুলো টাকা। অমিয়া সাদকাতু তারুদ্দুল বালা, আপনার বিবির যদি এখন মারাত্মক, আল্লাহ না করুন, মারাত্মক অপারেশনের লাগে সব টাকা, তবুও করাবেন কিনা? জোরে বলেন। কিন্তু দানের উসিলায় আল্লাহ আপনাকে এই মহামারীর থেকে হেফাজত করবেন। যদি দেখেন দান করার পরে বিপদ, তাহলে মনে করবেন এর চাইতেও বড় বিপদ হতে পারত, সেটা আল্লাহ দেন নাই এই দানের কারণে। 1 নাম্বার যে ভাই দাঁড়িয়েছিলেন, কই আর সামনে কই? আলহামদুলিল্লাহ, মেসার্স কামাল কর্পোরেশন, কামাল উদ্দিন ভাই, আল্লাহ কবুল করেন। আমিন বলতে কৃপণতা করেন না, জোরে বলেন আমিন আমিন। আল্লাহ দুনিয়ারও বাচ্চা বানায় দিক, আখিরাতেরও বাচ্চা বানায় দিক, বলে আমিন। এর চেয়ে বড় দোয়া আমার জানা নাই। আল্লাহ গো, তোমার ওলির এই দরবারে বসে আমি গুনাহগার মুসাফির মানুষ, আমি একটু দোয়া করলাম, তোমার ওলির বাকি সম্পূর্ণ দোয়ার মধ্যে তোমার বান্দাকে তুমি কবুল করে নিও, বলেন আমিন। বসেন কামাল ভাই। আর একজন হলেন আমাদের মুখলেসুর রহমান ভাই, প্রোপ্রাইটার মেসার্স রাজু এন্ড কোম্পানি। কই কই? মহানগরের ইসলামী আন্দোলনের উপদেষ্টা। আলহামদুলিল্লাহ। ও তার ছেলের নাম রাজু, রাজুর আম্মু অসুস্থ, আল্লাহ শেফায়ে কামেলা আজেলা ফরমান। আল্লাহ মুখলেস ভাইকে আসলেই মুখলেস বানায়। জোরে বলেন। 1 লাখ টাকার আরেকজন পাইলে ভালো হইতো। প্রত্যেক 3 সুন্নত, কথা কয় না? আরেকজন লোক পাইলে ভালো। আল্লাহ আরেকজন কবুল করেন। এখানে অনেক মাকবুল আল্লাহর বান্দা আছেন, যদি আপনারা আমিন বলেন আরেকজন পেয়ে যাব। আল্লাহ আরেকজন লোক 1 লাখ টাকার জন্য কবুল করেন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আল্লাহ আরেকজন লোক 1 লক্ষ টাকার জন্য কবুল করেন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। অন্তরটা আল্লাহর দিকে ঝুঁকাইয়া মনটা নরম করে একটু ডাক দেন তো, আল্লাহ। আরো জোরে ডাক দেন, আল্লাহ। আল্লাহ দিন কায়েম সংগঠনের জন্য একজন লোক 1 লক্ষ টাকার জন্য কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। পাওয়া যাবে, যদি ওদিকে থাকে তাহলে তো বুঝবো না, যদি দূরে থাকেন তাহলে আপনারা এদিকে আসতে পারেন, স্টেজে চলে আসবেন।
হ্যাঁ, মা বোনেরা যদি আপনারা দিতে চান, আপনাদের 1 লাখ ধরাবান্দি নাই, আপনারা 5,000 10,000 যা পারেন নগদ, বাকি স্বামীর নাম সহ মোবাইল নাম্বার সহ আপনারা কাগজ পাঠিয়ে দেন ইনশাআল্লাহ। যদি 1 লক্ষ টাকার কাউকে আল্লাহ কবুল করেন, স্টেজে আসবেন। এত বড় মজলিসের মধ্যে আমি সবাইকে দেখতেছি না, আমি এবার দ্বিতীয় স্টেপে যেতে চাই। 50,000, হ্যাঁ কই পাইছি নাকি কি কই? আলহামদুলিল্লাহ, আসেন 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 আসেন, আরে আসেন সামনে। এর মধ্যে লৌকিকতা নাই, দোয়া পাবেন। সব মানুষগুলো আপনার দিকে তাকায় রয়েছে। আসেন আসেন আসেন, স্টেজ আসেন, আসেন স্টেজ আসেন। কি নাম? মুজাহিদ ভাই, যে নাম, মোবাইল নাম্বার ঠিক সবাই বললেন না, সবাই বললেন না, যিনি দাঁড়ানো আছে উনি বলুক, আর কেউ বলে না। বলুন মোহাম্মদ আলাউদ্দিন ভাই, 1 লক্ষ টাকা। ভিজিটিং কার্ড থাকলে একটু পাঠায় দেন। খেপু পড়া দে আমগো দেশে। আলহামদুলিল্লাহ, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের আমিন আল্লাহ পর্যন্ত পৌঁছছে, আল্লাহ কবুল করছে, এরপর একজন পাইছি। তার মানে কি এই মজলিস যে কবুল হয়ে গেছে কোনো সন্দেহ নাই। তাহলে পীর সাহেব হুজুরের বয়ান আমরা দোয়া করতে আর অসুবিধা নাই, মন খুলে আল্লাহর কাছে চাইবো, ইনশাআল্লাহ পাবো। ঠিক কিনা জোরে বলেন? যদি 1 লাখের আর কেউ দিতে চান দিয়েন, আমি আর আপনাদেরকে কষ্ট দিব না। পীর সাহেব হুজুরও আসবেন, আমি জিকির শুরু করব, এর মধ্যেই পীর সাহেব হুজুর আসবেন ইনশাআল্লাহ। 50,000 টাকার একজন লোক আমি চাই। আসেন সামনে, আন বইয়ে রইছেন গা, উপর উঠেন, আলহামদুলিল্লাহ বলেন, আর আলহামদুলিল্লাহ বলেন। 50,000 টাকার আর একজন লোক চাই। আমি কথা বলতে মাইকে এবং মোবাইলে সমস্যা হয়। আমি গত কয়েকদিন আগে স্পিডবোর্ডের মুখোমুখি সংঘর্ষে মারাত্মকভাবে আহত হয়েছিলাম, মাথায় চোট লেগেছে, ডাক্তারের পক্ষ থেকে কথা বলা নিষেধ। এরপরও শুধুমাত্র আপনাদের দোয়া নেওয়ার জন্য কথা বলতেছি। আশা করি আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে পূর্ণ সুস্থ করে দিবেন। হাজী মোহাম্মদ মানিক হাওলাদার, উনি কয়েকটা কোম্পানির অংশীদার। MKH ট্রেডার্স, এলিট শিপিং এন্ড ট্রেনিং এজেন্সি, এলিট ইঞ্জিনিয়ারিং, ডায়নামিক নেভিগেশন। আল্লাহ রাব্বুল আলামিন মানিক ভাইয়ের দানকে কবুল করেন, দানের ওসিলায় কোটি টাকার মালিক বানান। কই সামনে আসতে কোন আন, সবাই একটু মন ভরে দোয়া করেন না নাকি? আল্লাহ কবুল করেন বলেন।